নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্পেস সার্কেলে, যেখানে আজ এবিএস কে স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সহযোগিতায় ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যেটা ভারত সরকারের নীতি আয়োগ দ্বারা রেজিস্ট্রিকৃত, দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা। সঙ্গে রয়েছেন অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, যদিও তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি নন আদার দেন এই অঞ্চলেরই সাংসদ ডক্টর প্রফেসর সৌগত রায়। কথা বলে নেব তার সাথে। সৌগতবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নিউজ প্রাইমের সব দর্শককেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সৌগতদা, এই যে আজকে দেখছেন এত ছোট ছোট বাচ্চা, মানে 5 বছর থেকে 18 বছর, এত ছোট ছোট বাচ্চা, তারা এত আগ্রহ নিয়ে খেলছে দুদিন ব্যাপী প্রতিযোগিতা। একটা সময় আমরা জানতাম ক্যারাটে মানে চীন, জাপান, কোরিয়া এইসব। আজ ভারতবর্ষ কতটা এগিয়েছে, এবং এই বিশেষ করে আমাদের রাজ্য, কারণ এত ছোট ছোট বাচ্চারা তারা এত উৎসাহ নিয়ে খেলছে, কি বলবেন? আমার দেখে খুব আনন্দ হচ্ছে যে 6 বছর থেকে 18 বছরের ছেলেমেয়েরা এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। এই স্পেস সার্কেলে জায়গা নিয়ে বাচ্চারা খেলছে, আমার দেখে খুব ভালো লাগছে। এদের শক্তি হোক, এরা নিজেদের রক্ষা করতে শিখুক, এটাই আমার ইচ্ছে। অতি সম্প্রতি দুটি বাচ্চা, একজন আন্ডার 18, একজন আন্ডার 15, এই রাজ্য থেকেই, বাংলা থেকেই সার্বিয়াতে গিয়ে ইন্টারন্যাশনাল স্কুল ফেডারেশন সেখানে পদক অর্জন করেছে। একজন সিলভার, একজন ব্রোঞ্জ। অর্থাৎ ভারতবর্ষের নাম, রাজ্যের নাম তো বটেই, সেই সঙ্গে দেশের নামও স্বর্ণাক্ষরে করে লিখেছে, কি বলবে? এটা খুবই গর্বের কথা যে আমাদের ছেলেরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করেছে, তারা আরো এগিয়ে যাক, এটাই আশা করি। রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী, যথেষ্ট সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে প্রত্যেকটা স্কুলে যাতে এই ক্যারাটে শেখানো যায়, তাতে ডেডিকেশন, ডিটারমিনেশন এবং ডিভোশন, এই তিনটে, অর্থাৎ অনুশীলনও তৈরি হবে এবং সেই সঙ্গে শারীরিক সক্ষমতা তৈরি হবে, কি বলবেন? মুখ্যমন্ত্রী তো খেলাধুলার ব্যাপারে বরাবরই উৎসাহ দেন, এবং কোনো সন্দেহ নেই যে উনি ক্যারাটেকে উৎসাহ দেবেন। স্কুলে স্কুলে যদি চালু হয় খুব ভালো হয়। আমার শেষ প্রশ্ন, এই যে এত বাচ্চা দেখছেন যাদের অবদান একদম নিরুচ্চারিত থাকে, সেই অভিভাবকদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব হতো না, সেই অভিভাবকদের কি বলবেন? অভিভাবকদের ধন্যবাদ জানাই যে তারা বাচ্চাদের নিয়ে এসছেন, তাই তো বাচ্চারা অংশগ্রহণ করছে। যত সচেতন অভিভাবক পাবো তত ভালো হবে। অর্থাৎ খুব দামি একটা কথা বললেন সৌগত বাবু, যে অভিভাবকদের সচেতনতাই আজকে এই বাচ্চাদের উৎসাহ দিতে সহযোগিতা করেছে, এবং সেই সঙ্গে এদের মাধ্যমে একদিন বাংলা বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসন নেবে। ভিডিও জার্নালিস্ট নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা স্পেস সার্কেল।